নমস্কার দর্শক বন্ধুরা, আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। দর্শক বন্ধুরা, আপনারা তো আমার চ্যানেলে এর আগে বহু হোলসেল মার্কেটে ভিডিও দেখেছেন এবং আপনারা অনেক দর্শক বন্ধু আছেন, তাদের হয়তো হোলসেল বিজনেসও আছে। তো আপনাদের হোলসেল বিজনেসটা আপনারা নর্মালি কোথায় করেন? হয়তো কোনো শপে বসে করছেন, ঠিক আছে, বা আপনাদের একটা পারফেক্ট প্রতিষ্ঠান থাকতে পারে। তার সঙ্গে সঙ্গে আমি আজকে এইখানে যে চলে এসেছি, এইখানে এই দাদারা কি করছেন যে আপনাদের হোলসেল বিজনেসটাকে আপনারা যদি অনলাইন করতে চান, অর্থাৎ ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো এই ধরনের যে ই কমার্স প্ল্যাটফর্মগুলো আছে, এই প্ল্যাটফর্মে আপনাদের যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা যদি বিক্রি করতে চান, সেটা কিভাবে বিক্রি করবেন আপনারা হয়তো অনেকেই জানেন না। এই যে আমার ব্যাকগ্রাউন্ডে যিনি দাদা আছেন, এই দাদারা কিন্তু এই অনলাইনে কিভাবে প্রোডাক্ট বিক্রি করে তার উপরে ট্রেনিং প্রোভাইড করবেন এবং এই দাদারা কিন্তু নিজেরাও এই ধরনের অনলাইনে প্রোডাক্ট বিক্রি করে। তো চলুন বাকি তথ্যটা আমি দাদার কাছ থেকে এবং দাদার মুখ থেকে শিখে নিচ্ছি বা জেনে নিচ্ছি। দাদা নমস্কার। নমস্কার দাদা, আপনার নাম আর আপনার প্রতিষ্ঠানের নামটা বলবেন? আমার নাম সোমনাথ চক্রবর্তী এবং আমাদের প্রতিষ্ঠানের নাম একান্তিকা। এটা কোথায় অবস্থিত? এটা উলুবেড়িয়াতে অবস্থিত। তো দাদা ধরুন কেউ হাওড়া থেকে আসছে বা ব্যান্ডেল, বর্ধমান এদিক থেকে আসছে, ঠিক আছে, বা মেদিনীপুর থেকে আসছে, তারা যদি আসতে চায় কিভাবে আসবে? যদি হাওড়া থেকে কেউ কোনো দাদা বা ভাই যদি আসতে চান আমাদের এই প্রতিষ্ঠানে, হাওড়া থেকে আপের যে সমস্ত লোকাল আছে সেই ধরনের লোকাল ট্রেন, যেমন ধরুন মেদিনীপুর, খড়গপুর, মেচেদা, পাঁশকুড়া এই ধরনের যে সমস্ত ট্রেন আছে, এই ট্রেনে উঠে আপের দিকে এসে উলুবেড়িয়া স্টেশনে নামবেন। নামার পর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো ধরে যে কোনো কাউকে বলবেন যে উলুবেড়িয়া নুনা কামারশালে নামবো। উলুবেড়িয়া স্টেশন থেকে 4 মিনিটের দূরত্ব হচ্ছে আমাদের অফিসটা অবস্থিত আছে। আচ্ছা আচ্ছা। তো দাদা, যদি কেউ বুঝতে না পারে, আপনাকে যদি দূর থেকে কেউ ফোন করে, সেক্ষেত্রে গাইড করে দেবেন তো? অবশ্যই অবশ্যই, আমরা পুরো গাইড করে দেবো। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনি কল করে নেবেন, কিভাবে আসতে হবে আমরা পুরোটাই আপনাকে গাইড করে দেবো। বাহ, খুব ভালো। তো দাদা, মেনলি আপনাদের আজকে ভিডিওতে কি বোঝাতে চাইছেন বা বলতে চাইছেন, কি বিষয়ে আপনারা সার্ভিসটা দিচ্ছেন মানুষদেরকে? অ্যাকচুয়ালি আমরা ই কমার্স প্ল্যাটফর্মে হচ্ছে প্রোডাক্ট সেল করে থাকি। ই কমার্স প্ল্যাটফর্ম মানে অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো এই ধরনের যে সমস্ত প্ল্যাটফর্ম আছে, এনাদের অ্যাকচুয়ালি নিজস্ব কোনো প্রোডাক্ট নেই। আমাদের মতো সাপ্লায়াররা হচ্ছে ওখানে হচ্ছে প্রোডাক্ট দেন এবং বহু মানুষ, আপনারাও হয়তো বহু মানুষ আছেন যে অনলাইনে অর্ডার করেছেন, কখনো ফ্লিপকার্টে, মিশোতে বা অ্যামাজনে। তো এই প্রোডাক্টগুলো জেনারেলি ফ্লিপকার্ট, অ্যামাজন এনাদের নিজস্ব কোনো প্রোডাক্ট নয়। আমাদের মতো সাপ্লায়াররা বা আমাদের মতো ভেন্ডাররাই কোম্পানিকে প্রোভাইড করে এবং সেই প্রোডাক্টগুলোই আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আচ্ছা আচ্ছা। তো মেনলি আপনারা তাহলে নিজেরাও প্রোডাক্ট সেল করেন? অবশ্যই, আমরা নিজেরা এই 5 বছর ধরে আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে হচ্ছে নিজেরা প্রোডাক্ট সেল করে থাকছে এই অনলাইন প্ল্যাটফর্মে। আর তার সঙ্গে আপনারা তাহলে কি করছেন, ট্রেনিংও দিচ্ছেন মানুষকে? অবশ্যই, তার সঙ্গে আমরা ট্রেনিংও প্রোভাইড করছি যে কিভাবে এই অনলাইন প্ল্যাটফর্মে আপনি নিজেও প্রোডাক্ট সেল করতে পারবেন। বাহ বাহ, খুব ভালো। ধরুন দাদা, অনেকে তো অনেক জব করছে, ঠিক আছে, জবের মার্কেট অবশ্যই খারাপ এখন, ঠিক আছে। তো আমি ধরে নিলাম যে কেউ একজন জব করছে, জব করার সঙ্গে সঙ্গে কি এই কাজটা করতে পারবে সে? অবশ্যই, যারা জব করছেন ওনারা এই বিজনেসটা আপনি করতে পারবেন। শুধুমাত্র একটাই রুলস আছে, যদি আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকেন তখন হচ্ছে এই বিজনেসটা আপনি করতে পারবেন না। এটা হচ্ছে রেস্ট্রিকশন আছে গভর্নমেন্ট থেকে, কারণ এখানে হচ্ছে জিএসটি নাম্বার আছে। বাদ বাকি আপনি যদি আদার্স কোনো প্রফেশনে থাকেন বা আদার্স কোনো আপনি বিজনেস করছেন অথবা হচ্ছে আপনি বেকার আছেন, যে কোনো এনিথিং এলস, তখন হচ্ছে আপনি এই বিজনেসটা করতে পারবেন। আর একটা জিনিস হয়তো আপনাকে আটকাতে পারে, সেটা হচ্ছে আপনার নিজস্ব যদি এক্সকিউজ কোনো কিছু থাকে, সেটাই একমাত্র এই বিজনেসটা থেকে আপনাকে করতে আটকাতে পারে। আদারওয়াইজ আপনি এই বিজনেসটা করতে গেলে অনলাইনে কিভাবে প্রোডাক্ট সেল করবেন সেটা প্রথমে আপনি শিখুন এবং জানুন, তারপর আপনি বিজনেসটা করতে পারেন। এছাড়া আমাদের হচ্ছে একটা ফ্রি কনসালটেন্সি থাকে, যেখানে হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনি কল করুন, কল করে একবার আমাদের টিমের সঙ্গে কথা বলুন, তারপর আপনি আমাদের এখানে ভিজিট করুন। আমরা যেহেতু রিয়েলি এই সমস্ত কাজ করছি, মানে প্রোডাক্ট সেল করছি, আপনি নিজে আগে এসে দেখুন, জানুন, বুঝুন, তারপর যদি মনে হয় আপনার এই বিজনেসটা করা উচিত বা ঠিক যদি আপনার মনে হয়, এবং ফ্রি কনসালটেন্সিটা নিয়ে
আপনি দেখলেন, দেখার পরেই আপনি এই বিজনেসটা করতে পারেন। এছাড়াও আপনার মনে বা কোনো কিছু যদি আপনার ডাউট থেকে থাকে, সেই ডাউট ক্লিয়ার করবো আমি নিজে। বাহ, খুব ভালো। এবং ভবিষ্যতে যদি কেউ কোনো প্রবলেমে পড়ে, ঠিক আছে, যে আপনাদের কাছ থেকে ট্রেনিং নিল, ট্রেনিং নিয়ে হয়তো তারপরেও কেউ কিছু প্রবলেমে পড়ছে, সেক্ষেত্রে আপনারা হেল্প করবেন তো? অবশ্যই, আমরা লাইফ টাইমের জন্য আমি হেল্প করব। বাহ, খুব ভালো। তাহলে দাদা, কথা বলতে বলতে আপনাদের যে প্রসেস গুলো আছে, কারণ একটা প্রোডাক্ট সেল করতে গেলে তো তার কিছু প্রসেস থাকে, ঠিক আছে? তো চলুন আমরা একটু প্রসেসটাও জেনে নিই। অবশ্যই, দেখুন এখানে হচ্ছে আমাদের সার্ভিস যেটা আছে, প্রথমেই আছে হচ্ছে প্রোডাক্ট চুজ। প্রোডাক্ট চুজ মানে হচ্ছে ফার্স্ট কোশ্চেন মার্ক থাকে যে আপনি কি ধরনের প্রোডাক্ট সেল করবেন। অনলাইন প্ল্যাটফর্মে আপনি যদি কোনো প্রোডাক্ট সার্চ করেন, এখন আপনাকে ভাবতে হবে কোন প্রোডাক্ট অনলাইনে পাওয়া যায় না। সমস্ত প্রোডাক্টই হচ্ছে অনলাইনে পাওয়া যায়। তো এখানে হচ্ছে ধরুন এরকমও আমি দেখেছি, আপনি যদি অনলাইনে সার্চ করেন গঙ্গা জল, গঙ্গা মাটি এবং হিন্দু ধর্মের বহু প্রোডাক্ট আছে, গাছ বলুন, ডাল আছে, পালা আছে, এরকম বহু প্রোডাক্ট আছে যেগুলো মানে ফ্রিতে পাওয়া যায়। মানে গঙ্গা জল সেটা ফ্রিতে, গঙ্গা মাটি, বেল কাঠ। অবশ্যই কি দাদা ভুল বলেছি? মানে ঘুটে বিক্রি হচ্ছে এখন। অবশ্যই। তো এই প্রোডাক্ট গুলো কস্টিং কি আছে? জিরো কস্টিং। সেই প্রোডাক্ট তো অনলাইনে সেল হচ্ছে, এবং সেল হচ্ছে মানে ভালো পরিমাণেই সেল হচ্ছে। তো অনলাইন প্ল্যাটফর্মে হচ্ছে সমস্ত ধরনের প্রোডাক্ট সেল করা হয়। তো আপনাকে প্রথমে ঠিক স্ট্র্যাটেজি জানতে হবে যে কিভাবে আপনি প্রোডাক্টটা সেল করবেন। তার জন্য আপনাকে শিখতে হবে। একটা কথা আছে, যদি আপনি লার্নিং এর উপরে ফোকাস করেন তখন কিন্তু আপনি আর্নিং কিন্তু পাবেন, ঠিক আছে? আজকের ডেটে ধরুন না, একটা ভিখারিও কিন্তু চায় যে আমার কাছে প্রচুর পরিমাণে পয়সা আসুক। তো টাকা তার কাছেই যাবে অ্যাকচুয়ালি যার কাছে সেই নলেজটা আছে বা সেই ক্যাপাবিলিটিটা আছে। তো এর জন্য আপনাকে শিখতে হবে এবং জানতে হবে। জানার পরেই আপনি সেটা অ্যাপ্লাই যখনই করবেন, আস্তে আস্তে আপনি গ্রোথের দিকে এগিয়ে যাবেন। ঠিক আছে, চলুন। তো আমি প্রথমে আপনাকে এর মাধ্যমে শেখাবো যে কোন ধরনের প্রোডাক্ট চুজ করতে হয়। এছাড়াও আপনার যদি আইডিয়া থাকে যে এই ধরনের প্রোডাক্ট সেল করলে ভালো হয়, সেটাও হচ্ছে আপনার সঙ্গে আমি কনভারসেশন করব। কনভারসেশন করে আমি যদি মনে হয় যে হ্যাঁ এই প্রোডাক্টটা সেল করলেও আপনি ভালো ফিডব্যাক পাবেন, তার দিকেও আমি গাইড করে দেব, ঠিক আছে? তারপর সেকেন্ড জিনিস যেটা হচ্ছে প্রোডাক্ট প্রাইস। প্রোডাক্ট প্রাইস মানে হচ্ছে আপনি ধরুন একটা প্রোডাক্ট চুজ করেছেন, সেই প্রোডাক্টটা হচ্ছে কত দামে সেল করবেন অনলাইনে, সেটাও হচ্ছে আমি শেখাবো। এর মধ্যে কি আছে, ধরুন প্রথমে আপনি যেই প্রোডাক্টটা সিলেক্ট করেছেন সেই প্রোডাক্টটার প্রাইস কি আছে সেটা আপনি চুজ করলেন। সাপোজ ধরুন একটা প্রোডাক্টের প্রাইস আছে ধরুন 50 টাকা, ঠিক আছে? আপনার ধরুন কেনা পড়ছে, এই প্রোডাক্টের দাম পড়ছে 50 টাকা। তারপর ধরুন আপনি এই প্রোডাক্টটা কোনো জায়গা থেকে নিয়ে এসেছেন, তার একটা ট্রান্সপোর্ট চার্জ আছে, সেই ট্রান্সপোর্ট চার্জটাও এর সঙ্গে অ্যাড হবে। ধরুন 50 টাকা প্লাস হচ্ছে এখানে আমি 10 টাকা অ্যাড করে নিলাম, যে আমার পার প্রোডাক্টে কস্টিং এসেছে 10 টাকা। তারপর হচ্ছে এই প্রোডাক্টটা যে আপনি অনলাইনের মাধ্যমে পাঠাবেন, প্রোডাক্ট ডেলিভারি চার্জ। সেই প্রোডাক্টটা একটা ধরুন আমরা আজকের ডেটে অনলাইনে যে সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় সেগুলো বেশিরভাগই ম্যাক্সিমাম প্রোডাক্টের নিচেই লেখা থাকে ফ্রি ডেলিভারি। ফ্রি বলে কিচ্ছু হয় না, একদম। তো ফ্রি বলে কোনো কিছুই হয় না। তো এটা কি এর মধ্যে ইনক্লুড করা থাকে, তো কাস্টমারও জানে। তো তার জন্য কি করতে হয়, ধরুন একটা ডেলিভারি করতে প্রোডাক্ট ইন জেনারেল 60 টাকা হচ্ছে চার্জ লাগে, ঠিক আছে? তো এই চার্জটা আপনি ওর মধ্যে ইনক্লুড করে নিলেন। এরপর হচ্ছে প্রোডাক্ট হচ্ছে রিটার্নও থাকে। প্রোডাক্ট ধরুন আপনি ধরুন 100টা প্রোডাক্ট পাঠালেন, তার মধ্যে ধরুন 5টা প্রোডাক্ট রিটার্ন হবে বা হতে পারে, আমরা নিজেরা রিটার্ন করি। হ্যাঁ অবশ্যই। তো হ্যাঁ, তো আমি আপনাকে বলে দেবো আপনি যেই ক্যাটাগরির উপরে যাচ্ছেন সেই ক্যাটাগরির রিটার্ন পার্সেন্টেজ কত আসবে সেটাও আমি আপনাকে বলে দেবো বা গাইড করে দেবো, বা কত পার্সেন্টের মধ্যে এটা থাকে সেটাও আমি জানিয়ে দেবো, ঠিক আছে? তারপর ধরুন প্ল্যাটফর্ম ফি। আমরা যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সেল করব, যেমন ধরুন অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো, তো এর মধ্যে কিছু কিছু প্ল্যাটফর্ম আছে যেই প্ল্যাটফর্মে ওনারা প্ল্যাটফর্মের কিছু চার্জ নিয়ে থাকে। আবার কিছু প্ল্যাটফর্ম ফ্রিতেই মানে ওনাদের প্ল্যাটফর্মটা ইউজ করতে দেয়। তো আমি সেগুলো আপনাকে গাইড করে দেবো যে কোন প্ল্যাটফর্ম
ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন, আর কোন প্ল্যাটফর্মে চার্জ দিতে হবে এবং চার্জটা কত পেমেন্ট করতে হবে সেটাও আমি জানিয়ে দেবো, ঠিক আছে। তো আমি অ্যাপ্রক্স এখানে বোঝানোর সুবিধার্থে আমি ধরে রাখছি, এখানে ধরুন 1 টাকা চার্জ দিতে হয় একটা প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে, ঠিক আছে। আর প্রোডাক্ট রিটার্ন চার্জেস আমি ধরে নিচ্ছি পার প্রোডাক্টে আমাদের 2 টাকা করে ধরবে, মানে আসতে পারে। তারপর হচ্ছে প্রফিট মার্জিন, যে আপনি কত টাকা পার প্রোডাক্টে আপনি প্রফিট রাখতে চাইছেন, সেই টাকাটাও আপনি এখান থেকে অ্যাড করে নিলেন, ঠিক আছে। ধরুন আপনি পার প্রোডাক্টে 30 টাকা প্রফিট রাখছেন, তো তারপরে এই সমস্ত ক্যালকুলেশন যোগ করার পরে আপনার যে এখানে প্রোডাক্টের যে প্রাইসিং আসবে, ঠিক আছে, সেটার উপরে শুধুমাত্র জিএসটিটা অ্যাড করে নিলেই তখনই হচ্ছে আপনি সেই দামেই হচ্ছে প্রোডাক্টটা সেল করতে পারবেন, ঠিক আছে। তো আমাদের সেইভাবেই প্রোডাক্ট প্রাইসিং আমরা মানে ডিসাইড করব, মানে টোটাল আপনারা তাহলে গাইড করে দিচ্ছেন মানে কিভাবে করতে হবে না। বাহ, খুব ভালো। এছাড়া হচ্ছে এই প্রোডাক্ট প্রাইসিং এ আমাদের নিজস্ব একটা ফরম্যাট আছে, আপনি যখন আসবেন সেই ফরম্যাট আমরা শেয়ার করব, যাতে হচ্ছে আপনি 1 থেকে 2 মিনিটের মধ্যে যে কোনো প্রোডাক্টের প্রাইস আপনি সিলেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে এই বিজনেস করতে গেলে ডকুমেন্টেশন কি লাগবে। এখানে হচ্ছে ডকুমেন্টেশন মেন একটাই লাগে, সেটা হচ্ছে জিএসটি। আপনার মেন ডকুমেন্টেশন একটাই লাগবে, এই জিএসটি আপনাকে বানাতে হবে। এবার হচ্ছে আপনি জিএসটি বানাবেন কোথায়, আপনাদের এরিয়ায় বহু অ্যাকাউন্টেন্ট আছে, সেখান থেকে আপনি জিএসটি বানাতে পারেন। এর জন্য মাত্র 500 বা 1000 এরকম অ্যাকাউন্টেন্ট চার্জ নিয়ে থাকে। যদি তার ক্ষেত্রেও মানে আপনার এই জিএসটি রেজিস্ট্রেশন করতে যদি অসুবিধে হয়, আমার যে অ্যাকাউন্টেন্ট আছে ওনার নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা যদি চান আপনাকে জিএসটি ফ্রিতে রেজিস্ট্রেশন করে দেবেন, ঠিক আছে। এর জন্যও এক্সট্রা করে কোনো চার্জ লাগবে না, শুধুমাত্র আমার কথা বলবেন যে সোমনাথ দা এটা দিয়েছে, নাম্বারটা দিয়েছে, ঠিক আছে। আর আপনি যদি অ্যাকাউন্টেন্টের খোঁজ পেয়ে যান আপনাদের এরিয়া, আপনি ওখান থেকেও করাতে পারেন। হ্যাঁ, এবার নেক্সট পয়েন্ট হচ্ছে 4 নম্বর, সেখানে হচ্ছে সেলার অ্যাকাউন্ট সেটআপ। এই সেলার অ্যাকাউন্ট সেটআপ মানে হচ্ছে আপনি যেই প্ল্যাটফর্মে আপনি সেল করবেন, যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো, এখানে কি আছে একটা সেটআপ করার ব্যাপার থাকে, কারণ সেখানে হচ্ছে আপনার ব্যাংকের ডিটেলস দিতে হয়, সেখানে হচ্ছে আপনার কোম্পানি যেটা আপনি প্রতিষ্ঠান করছেন তার ডিটেলস দিতে হয়, আপনি কি প্রোডাক্ট সেল করতে চাইছেন সেটার হচ্ছে স্টোরের সমস্ত কিছু ওভারভিউ দিতে হয়, সেটাই হচ্ছে সেলার অ্যাকাউন্ট সেটআপ। এখানে বেসিক্যালি হচ্ছে আপনার অনলাইনে একটা শপ তৈরি হচ্ছে, যেটা হচ্ছে ভার্চুয়ালি শপ। তো ইন জেনারেল যদি আপনি একটা অফলাইনে কোনো একটা দোকান আপনি যদি তৈরি করতে চান, কমপক্ষে আপনার 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট লাগবেই, সমস্ত কিছু যদি আমরা করি। সেই জিনিসটাই হচ্ছে আমরা যদি অনলাইনে করি, সেখানে হচ্ছে সব থেকে কম পুঁজিতে আপনি শুরু করতে পারছেন। এটা আপনার ধারণাও নেই যে কত কম পুঁজিতে আপনি এত বড় একটা বিজনেস শুরু করতে পারছেন। এখানে হচ্ছে আপনি অল ওভার যে ইন্ডিয়া আছে, সেই অল ওভার ইন্ডিয়ায় আপনি প্রোডাক্ট সেল করবেন। তো এখানে আমি দেখাবো এই ভিডিওর এতেই যে আমরাও এই ধরনের প্রোডাক্ট সেল করছি। তো বহু স্টেট থেকে, বহু রাজ্য থেকে আমাদের প্রোডাক্ট হচ্ছে অর্ডার আসছে, ঠিক আছে। তো আমরা যে সমস্ত প্রোডাক্ট সেল করি তার কিছু এক্সাম্পল দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে প্লাস্টিকের টুল আছে, এই ধরনের টুল আমরা সেল করি। আচ্ছা, এইগুলো তো দোকানেও বিক্রি হচ্ছে, আবার অনলাইনেও প্রচুর বিক্রি, সব আপনার পাড়া গায়ের দোকানেও দেখবেন সেল হচ্ছে, ঠিক আছে। আবার সেম জিনিসও আবার অনলাইনেও সেল হচ্ছে। এবার 2 পয়সা কম দিলেই কিন্তু মানুষ এখানে অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছে অনলাইনে, ঠিক একদম। এছাড়াও ধরুন আমাদের কিছু ব্যাঙ্গেলস হচ্ছে, ব্যাঙ্গেলস আমরা সেল করি। এগুলো ইন জেনারেল কিছু শাখা পলা আছে, ঠিক আছে। তো এই ধরনের প্রোডাক্টও সেল করি। তো এরকম বহু প্রোডাক্ট আছে যেগুলো আমরা সেল করছি এবং শেখাচ্ছিও যে কি ধরনের প্রোডাক্ট এখানে সেল করা যেতে পারে। তো আমার সঙ্গে 1:1 আপনি কনভারসেশন করুন, ফ্রি কনসালটেন্সি নিন। এর জন্য আপনাকে কোনো রকম টাকা আপনাকে পেমেন্ট করতে হবে না। আপনি ভালো করে আগে আসুন, বুঝুন, তারপর আপনি বিজনেস শুরু করুন, ঠিক আছে। ঠিক আছে, চলুন এই পয়েন্টগুলো একটু তাহলে বুঝে নিই আমরা। হ্যাঁ, তারপর যেটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট, যেটা আছে প্রোডাক্ট বা ক্যাটালগ লিস্টিং। এটার মানে হচ্ছে ধরুন আপনি যেই ধরনের প্রোডাক্ট আপনি সেল করতে চাইছেন, সেই ধরনের প্রোডাক্ট হচ্ছে আপনাকে লিস্ট করতে হবে আপনার দোকানে। সেই লিস্টটা কিভাবে করবেন সেটাও হচ্ছে আমি এই যে আমি ট্রেনিং প্রোভাইড করছি তার মাধ্যমে আমি শেখাবো যে কিভাবে একটা প্রোডাক্ট আপনি লিস্টিং করবেন। এছাড়া ধরুন
নম্বর পয়েন্ট, যখন আপনার কাছে অর্ডার প্রসেসিং হবে, মানে ধরুন আপনি এই যে প্রোডাক্ট লিস্টিং করেছেন, তারপর কাস্টমার তো আপনার প্রোডাক্ট অর্ডার দেবেন, সেই অর্ডার দেওয়ার পর আপনার কি কি প্রসেস থাকবে, সেই প্রসেসটা কিভাবে করবেন সেটাও আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখিয়ে দেবো, যেহেতু আমরা এই প্রসেস করছি ডেলি, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাকাউন্ট হেলথ ম্যানেজমেন্ট। ধরুন আপনার যে অ্যাকাউন্টটা হলো, সেই অ্যাকাউন্টটাকে কিভাবে মেনটেন করবেন এবং ডেলি কিভাবে ওটাকে আপডেট করবেন, সেই জিনিসটাও কিন্তু আমি এই কোর্সের মাধ্যমে শেখাবো বা ট্রেনিং এর মাধ্যমে শেখাবো। কমপ্লিট কোর্স, অবশ্যই দারুণ দারুণ। তারপর হচ্ছে সেল বুস্ট। সেল বুস্ট শুধুমাত্র অনলাইনে এরকম অনেকের ধারণা আছে যে অ্যাডভার্টাইজমেন্ট রান করলেই প্রোডাক্টে সেল হয়, তো এরকম কোনো ব্যাপার নয়। অ্যাডভার্টাইজমেন্ট রান করলে তো আপনার সেল হবেই, এছাড়াও হচ্ছে অর্গানিক ভাবে কিভাবে আপনার প্রোডাক্ট সেল করানো যায় সেইটাও আমি ট্রেনিং এর মাধ্যমে আপনাকে দেখাবো বা শেখাবো, ঠিক আছে। তো তারপর 9 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে প্রোডাক্ট অপটিমাইজেশন। ধরুন একটা প্রোডাক্টকে কিভাবে আরো ভালোভাবে কাস্টমারের কাছে প্রেজেন্ট করবেন, সেই জিনিসটাই হচ্ছে প্রোডাক্ট অপটিমাইজেশন, সেই জিনিসটাও আপনাকে আমি শেখাবো। এবার 10 নম্বরের পয়েন্ট হচ্ছে প্রোডাক্ট প্যাকেজিং। ধরুন আপনার কাছে প্রোডাক্ট অর্ডার এসেছে, সেই প্রোডাক্টটাকে কিভাবে প্যাকেজিং করবেন, এমনভাবে প্যাকেজিং করতে হবে সেই প্রোডাক্টটা কোনো রকম ভাবে ড্যামেজ যাতে না হয় এবং প্রোডাক্টটা দেখতেও যেন খুব সুন্দর মনে হয়, ঠিক আছে। তো এটার সঙ্গে সঙ্গে আমি দেখাবো যে লো কস্ট কিভাবে প্যাকেজিং করতে হয়, খুব কম খরচায় কিভাবে আপনি প্রোডাক্টের প্যাকেজিং করবেন যাতে হচ্ছে ড্যামেজের হাত থেকেও রক্ষা করলেন এবং দেখতেও সুন্দর হয়। বাহ। এরপর হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ইনভেন্টরি ম্যানেজমেন্ট মানে আপনার কাছে যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা যখন আস্তে আস্তে বাল্ক পরিমাণের হবে, আপনার যখন স্টক বাড়বে, সেই স্টকটাকে কিভাবে মেনটেন করবেন সেটাও আমরা আপনাকে শেখাবো। বাহ। তারপরে হচ্ছে 12 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে রং আরটিও অথবা ডিটিও ক্লেম। অনেকের ধারণা আছে, ধরুন আমি একটা প্রোডাক্ট অনলাইনে সেল করলাম, সেল করার পর আমার কাছে অন্য ভুল প্রোডাক্ট এসেছে, বা আমি যে প্রোডাক্টটা ভালো প্রোডাক্ট পাঠিয়েছিলাম সেই প্রোডাক্টটা আমাকে ড্যামেজ করে কাস্টমার আমাকে রিটার্ন করেছে, বা ট্রান্সপোর্টে ড্যামেজ হয়েছে, যে কোনো কারণ হতে পারে। এরকমও যদি কারণ হয় তখন হচ্ছে আপনাকে ক্লেম করতে হয়। সেই ক্লেমটা কিভাবে করবেন যাতে হচ্ছে এই টাকাটা কোম্পানি আপনাকে দিয়ে দেবে, সেই প্রসিডিওরও আপনাকে শেখাবো। মানে যদি আপনার প্রোডাক্ট ড্যামেজ হয় বা কোনো রকম ভাবে নষ্ট হয় বা ভুল প্রোডাক্ট আসে, তার টাকাও আপনি আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তার পরের প্রসেস যেটা পয়েন্ট আছে সেটা হচ্ছে ফ্রি জিএসটি রেজিস্ট্রেশন। ফ্রি জিএসটি রেজিস্ট্রেশন তো আগেই আমি বলেছি যে আপনি যদি ফ্রিতে জিএসটি রেজিস্ট্রেশন করতে চান, আমার যে অ্যাকাউন্টেন্ট আছে ওনার ফোন নাম্বার দিয়ে দেবো, তো আপনি ওখান থেকে ফ্রিতে জিএসটি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন যদি আপনি চান। তারপর 14 নম্বর ফ্রি কনসালটেন্সি। তো আমি আগেও বলেছি যে আপনি যদি জিনিসটা প্রথমে জানতে চান, শিখতে চান, আপনি আসুন, দেখুন, বুঝুন, যদি আপনার সমস্ত কিছু ঠিক মনে হয় তারপর আপনি বিজনেস করবেন, ঠিক আছে। খুব ভালো। তারপর হচ্ছে 15 নম্বর লাইফ টাইম হ্যান্ড হোল্ডিং সাপোর্ট। যদি আপনি সমস্ত জিনিস আমাদের কাছ থেকে শেখেন এবং জানেন, তো আপনি যতদিন এই বিজনেসটা করতে চাইছেন, তো আমরা ততদিন হচ্ছে আমরা লাইফ টাইম সাপোর্ট দিয়ে যাব। যে ইন ফিউচার যেইভাবে অনলাইন ইন্ডাস্ট্রি গ্রোথ হচ্ছে, নতুন নতুন আপডেট আসছে, সেই আপডেটটা সম্পর্কেও আপনাকে জানানো এবং কিভাবে আপনি অ্যাকশন নেবেন, বা ইন ফিউচার যদি কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রেও আমরাই সাপোর্ট করব আপনাকে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা যে এই 30 ডেজ মানি ব্যাক গ্যারেন্টি দিচ্ছি। যদি আপনার ফ্রি কনসালটেন্সিটা নেওয়ার পর আপনার যদি মনে হয় যে টাকাটা এখানে শেখার জন্য ইনভেস্টমেন্ট করেছেন খুব সামান্য পরিমাণে, তার জন্য যদি মনে হয় যে 30 দিনের মধ্যে, মানে 30 দিনের মধ্যে আপনার যদি মনে হয় যে আপনার কোনো রকম বেনিফিট এখান থেকে পাচ্ছেন না, তখন আপনি জাস্ট একবার ফোন করে বলবেন যে দাদা আমি টাকাটা রিফান্ড চাইছি। তো আমাদের কোম্পানি থেকে আপনাকে একটা কোশ্চেনও করা হবে না যে আপনি কি জন্য টাকাটা রিফান্ড চাইছেন। তো এর জন্য আমরা হচ্ছে কোর্ট পেপারে লিখিত দিচ্ছি, যে এই পেপার হচ্ছে আপনার কাছে এক কপি দিয়ে দেওয়া হবে। এখানে পুরো ডাইরেক্ট লেখাই আছে যে 30 ডেজ মানি ব্যাক গ্যারেন্টি, এবং এখানে এটাও লেখা আছে in the rare event that you are not completely satisfied, we will refund your investment with no questions asked.
আমরা একটা কোশ্চেনও জিজ্ঞাসা করব না যে কেন আপনি টাকাটা রিফান্ড চাইছেন। তো কারণ আমরা জানি যে আমরা কি পরিমাণের ভ্যালু আপনাকে আমরা প্রোভাইড করব, ঠিক আছে? তো আপনি আসুন, বুঝুন, তারপর যদি আপনার ঠিক মনে হয় তারপর শিখুন এবং বিজনেসকে এগিয়ে নিয়ে যান।